দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। দেখতেছি, সমস্যা নেই। ওদের গ্রুপে একটু দিয়ে দিন তো লিঙ্কটা। ওকে, হ্যাঁ, আমি দিইনি, আমি দেখতেছি, আপনি গ্রুপে দিয়ে দিন। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। মূলত আজকের ক্লাসটা আমরা শুরু করব হলো 2.2 দিয়ে। সো আমাদের পূর্বের আচ্ছা, ক্লাস শুরু করার পূর্বে তোমরা একটু জানাও তো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানিয়ে দাও। আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছে। ওকে, সবাই একটু দ্রুত জানাও যে সাউন্ড এবং দেখতে এই দুইটা জিনিস কি সব ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সময় নষ্ট না করে মূলত ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা একটু দ্রুত জানাও। আচ্ছা আচ্ছা, এম এ রহিম চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। লিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, তোমরা একটু দ্রুত জানাও যে সাউন্ড শুনতে বা দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আসাদুল্লাহ বিশ্বাস বলছো যে ঠিক আছে। ওকে, তাহলে আমরা মূলত আজকের ক্লাসটা হলো 5 নাম্বার ক্লাস। আমরা এই পূর্বে 4টা ক্লাসে আমাদের সেট এবং ফাংশনের সেটের যে অংশটা 2.1 এই অংশটা আমরা শেষ করে ফেলছি। প্রথম 2টা ক্লাস ছিল বেসিক ক্লাস, পরবর্তী 2টা ক্লাস ছিল অনুশীলনী সমাধান ক্লাস। আর আজকের ক্লাসে আমরা 2.2 শুরু করব। এই 2.2 এর মেইন বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো মূলত আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব। 2.2 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে। মূলত বলতে গেলে সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট 2.2 এর। সো বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট অংশ। আর এই চ্যাপ্টারের বেসিক কিন্তু আমরা 2 নাম্বার ক্লাস যেটা ছিল ওই 2 নাম্বার ক্লাসে বেসিকটা দেওয়া আছে। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো নাই তাদের কিন্তু অবশ্যই পূর্বের ক্লাসগুলো করা উচিত, কারণ পূর্বের ক্লাসগুলো তুমি যখন না করবা তখন তোমার বেসিকের ঘাটতি থাকবে, তখন তুমি এই ক্লাসগুলো বুঝতে তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। সো তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, যারা পূর্বের ক্লাসগুলো পাও নাই বা পূর্বের ক্লাসগুলো করতে পারো নাই, অবশ্যই আমাদের গ্রুপে পূর্বের ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া আছে, তোমরা কি করবা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। ওকে, তাহলে আমরা ওকে, অবশ্যই রুটিনের ক্লাস দেওয়া ছিল আজকে, অবশ্যই রুটিনের ক্লাস দেওয়া ছিল, তোমরা হয়তো মিস্টেক করে ফেলছো। ওকে, আচ্ছা, দেখো আমরা মূলত ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম যে তোমরা আজাইরা কথাবার্তা কম বলবা, ঠিক আছে? আমরা ক্লাসে শুরু করে দেই, আমরা মূলত সরাসরি ক্লাসে জয়েন হই। সো ক্লাস করার পূর্বে তোমাদের কি কি জিনিস লাগবে মনে আছে তো? তোমাদের অবশ্যই কি কি লাগবে? অবশ্যই তোমাদের মেন বইটা সাথে নিয়ে বসবা, ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসবা এবং খাতা নিয়ে বসবা। আমি যা বলবো যা লিখবো তোমরাও কি করবা, সাথে সাথে তা লিখে ফেলবা এবং বাসায় পরবর্তীতে নোট করে সেটা হোমওয়ার্ক হিসেবে জমা দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে চলো সরাসরি ক্লাসে জয়েন করি। আমাদের প্রথমত 2.2 এর প্রথম যে অঙ্কটা 10 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট টপিক। 10 নম্বরটা আমি করাই দিলে 11 নম্বরটা তুমি নিজে করতে পারবা, কারণ দুইটা অঙ্ক একই রকম। অবশ্যই মেন বইটা সাথে নিয়ে বসবা, ঠিক আছে? অবশ্যই মেন বইটা সাথে নিয়ে বসবা। ওকে, সো আমরা মূলত শুরু করি। দেখো, প্রথমত আমাদের 10 নম্বর অঙ্কটা আমরা নিজেরা করাবো, 11 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, সেটা তুমি বাসায় নিজে করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আগে কোশ্চেনটা পড়ি যে যদি এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, আমাকে বলছে এক্স বিলংস টু এ, মানে এক্স এর মানগুলো, এই বিলংস টু শব্দের অর্থ কি মনে আছে সবার? বিলংস টু শব্দের অর্থ কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে এক্স এর মানগুলো অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? এ এর অন্তর্ভুক্ত। ওকে, এক্স এর মানগুলো তাহলে কোথায় আছে? এ এর মধ্যে আছে। ওয়াই বিলংস টু বি, মানে ওয়াই এর মানগুলো কোথায় আছে? বি এর মধ্যে আছে। আচ্ছা, তবে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে এক্স এর মানগুলো বড় হবে কার থেকে?
ওয়াই থেকে, এই সম্পর্ক বিবেচনা করে অন্বয়টা তৈরি করতে বসছে। অন্বয় মানে কি সেটা কিন্তু আমরা জানি, অন্বয় মানে হলো রিলেশন বা সম্পর্ক। সো এখানে তুমি লিখবা কিভাবে, সাজায় লিখবা কেমনে, পরীক্ষা হলে আসলে তুমি কিভাবে সাজায় লিখবা সেটা আমি দেখবো ইনশাল্লাহ। ওকে, 2.2 2.2 বের করো, তাহলে পেজ নাম্বার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমত তুমি দেওয়া আছে দিয়ে লিখবা, দেওয়া আছে দিয়ে যে দেওয়া আছে সেট দুটা কি কি, এ এবং বি না, তাহলে এ সমান সমান 3,4 এবং বি সমান সমান 2,4। দেখছো এ আর বি লিখে ফেলছি। এবার খেয়াল করো, এ এবং বি তো লিখলাম, এবার তোমাকে বলছে না অন্বয়টা, তুমি এবার অন্বয়টা সাজাবা, যে ধরি বা অতএব অন্বয়টি, অতএব অন্বয়, অতএব অন্বয় আর ধরলাম, আর দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। এবার এই যে এখন যে লাইনটা লিখবো সেটা তুমি খুব ভালোভাবে মনোযোগ দিবা, আমি কিভাবে লিখতেছি, কি কি লিখতেছি সেটা দেখবা। প্রথমত দেখো এখানে এক্স এবং ওয়াই নিয়ে কাজ না, তুমি এখানে ক্রোমোজোর লিখবা, যে এক্স কমা ওয়াই, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, যেন এখানে লিখে দিবা যে এক্স বিলংস টু কি বলছিল, এ বলছিল, এবং ওয়াই বিলংস টু কি বলছিল, বি বলছিল, এটা কিন্তু আমাকে প্রশ্নে বলে দিছে। এবং এখানে একটা শর্ত আছে, শর্তটা কি, যে এক্স এর মানগুলো বড় হবে কার থেকে, ওয়াই থেকে। এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা তোমার অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবার আসো, এবার তোমার কোনো কাজ নেই, তুমি কি করবা, এই দুইটাকে সম্পর্ক, সম্পর্ক মানে কি, আমরা ক্রোমোজোর গুণ করব বা কার্তেশীয় গুণজ করব। সো এখানে তুমি এখন কার্তেশীয় গুণজ করি, কার্তেশীয় গুণজ করি, যে এ ইন্টু বি মানে সম্পর্ক তৈরি করবা। এ মানে কত, 3,4, এ মানে হলো 3,4 ইন্টু বি মানে হলো, বি মানে কত, 2,4। এবার আমরা কিন্তু অলরেডি জানি কার্তেশীয় গুণজ কিভাবে করি। কার্তেশীয় গুণজ করার নিয়ম হলো, এই যে প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই 3 সাথে একবার 2, 3 সাথে 4, 4 সাথে 2, 4 এর সাথে 4, এটা ক্রোমোজোর আকারে লিখতে হবে। 3 সাথে 2, 3 সাথে 4, 4 এর সাথে 2, 4 এর সাথে 4, এই যে কার্তেশীয় গুণজ শেষ। সো এইখানে এই যে তুমি প্রথম যে উপাদানটা লিখছো এটা হলো এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। কোথা থেকে বুঝলাম, এই যে এখানে লিখে দিছিলাম যে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। এখন আমাদের শর্ত দিছিল কি, যে এক্স এর মানটা বড় হবে কার থেকে, ওয়াই থেকে। সো এক্স এর মানগুলো বড় কোনটা কোনটার ক্ষেত্রে সেটা দেখি। এক্স এর মানগুলো দেখো, এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান 2, তাহলে এটা কি এক্স এর মান বড়, তাহলে এই উপাদানটা কিন্তু আমাদের এই অন্বয়ের শর্তটা মেনটেন করছে। তাহলে এখানে অতএব আর, এই আর কে কে হবে, এই আর কিন্তু সবাই হবে না, কারা কারা, যারা যারা এই শর্তটা মেনটেন করছে তারাই হবে। তাহলে এখন দেখো শর্ত কারা কারা মেনটেন করছে, প্রথমটা মেনটেন করছে যে 3,2, পরেরটা দেখো 3 এক্স এর মান, ওয়াই হলো 4 এর মান, তাহলে দেখো এখানে কিন্তু এই যে এক্স এর মান ছোট, আমার লাগবে এক্স এর মান বড়, ঠিক একইভাবে 4,2, সো এটাও আসবে। সো এই যে দুইটা, পরেরটা নিলাম না কেন, দুইটা সমান বলছে কিন্তু আমাকে বলছে বড় লাগবে, সমান হলেও চলবে না, তাহলে এই যে এটা হলো আমাদের অ্যান্সার। সো এইটাই মূলত আমাদের কি অন্বয়, এটাই কি আমাদের অন্বয়। কারো কি বুঝতে সমস্যা আছে বলো, স্যার একটু বড় করে লিখলে বুঝতে সহজ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে সবাই, আমরা অন্বয়টা কিভাবে সাজাইছি বুঝতে পারছি সবাই। দেখো আমাদের প্রথম কাজ কি ছিল, আমাদের প্রথম কাজ ছিল দেওয়া আছে দিয়ে আমরা উপাদানগুলা লিখছি, দেওয়া আছে দিয়ে আমরা উপাদানগুলা লিখছি। এরপরে এখানে অন্বয় বলছে, অন্বয়টা আমরা সাজাইছি। অন্বয়টার প্রথম গেট আপটা কেমন ছিল, যে এক্স কমা ওয়াই মানে একটা ক্রোমোজোর নিবা, এই যে ক্রোমোজোরগুলো বের হয়েছে, এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোরে তুমি কি ধরছো, এক্স, পরেরটারে কি ধরছো, ওয়াই। এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এটা কিন্তু আমি নিজে মুখস্থ লিখেই নাই, এটা কোথায় দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে ঠিক একইভাবে লিখবা। এবং শর্ত দিছে, এই শর্তটাও আমি মুখস্থ লিখি নাই, শর্তটাও প্রশ্ন দেওয়া ছিল যে এক্স এর মানগুলো বড় হবে কার থেকে, ওয়াই থেকে, এই যে লিখে দিছে। এবার তোমার কাজ কি, অন্বয় বললেই তুমি কি করবা, দুইটা সেটের মধ্যে ক্রোমোজোর কার্তেশীয় গুণজ করবা। এই যে কার্তেশীয় গুণজ নিয়ম অনুযায়ী আমরা কার্তেশীয় গুণজগুলো করলাম। এখন আমাকে শর্ত দিছিল যে এক্স এর মানগুলো বড় হবে কার থেকে, ওয়াই থেকে। এখন এক্স এর মানগুলো বড় যেগুলা, যেমন প্রথমটা বড় এবং 3 নম্বরটা বড়, এই মানগুলো হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই, ওকে ওকে ক্লিয়ার। আমি রিপিট করে দিছি অলরেডি, রিপিট করে দিছি, যারা দেরিতে জয়েন করছো তারাও আশা করি পেয়ে গেছো। বলো সমস্যা আছে কিনা দ্রুত জানাও। ওকে, এইটার মতো সেম টু সেম অঙ্ক, এটার মতোই সেম টু সেম অঙ্ক, এটা আমি একটু এখানে আলাদা করে দিই। ওকে, এটার মতোই সেম টু সেম অঙ্ক হলো আমাদের 2 নাম্বারটা। দেখো তো এখানে প্রথমে তুমি কি করবা, দেওয়া আছে দিয়ে লিখবা না, প্রথমে তুমি কি করবা, দেয়া আছে
দেয়া আছে কি কি, যে c is equal to 2 5, d is equal to 4 6 7। এখানে দেখো আমাকে বলছে কিন্তু x belongs to c এবং y belongs to d। তুমি অবশ্যই এটার অন্বয়টা আমি আশা করি তুমি সাজাইতে পারবা। এই যে অন্বয়টা ধরো তুমি r, তাহলে r is equal to কি হবে, ওই যে প্রথমে x, y, যেহেতু এখানে x আর y নিয়ে কাজ, যেন এখানে কিন্তু আর x belongs to a না, তাহলে এখানে কি x belongs to c, y belongs to কি d। এবং শর্তটা কি দিস দেখো তো, x এর মানের সাথে এক যোগ করার পরে সেটা কি হবে, y থেকে ছোট হবে, মানে x এর মান যেগুলো থাকবে সেগুলোর সাথে এক যোগ করার পরেও সেটা কি হবে, y এর মান থেকে ছোট হবে, এটা হলো শর্ত দিছে। তাহলে x + 1, এই যে শর্তটা আমি লিখে দিচ্ছি, শেষ। এটা হলো কি আমাদের অন্বয়। এবার তোমার কাজ কি, এই দুইটার কার্তেশীয় গুণজ করা। তো কার্তেশীয় গুণজ করো, যে c * d, কালারটা চেঞ্জ করে নেই, c * d। তাহলে c আর k আছে, c হলো 2 5, c হলো 2 5 গুণ d কত 4 6 7, 4 6 7। তাহলে কি করবা, কার্তেশীয় গুণজের নিয়ম অনুসারে, যে 2 এর সাথে একবার 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, 5 এর সাথে 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা ক্রমজোড়গুলো সাজাই, যে 2 এর সাথে 4, 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, 5 এর সাথে 4, 5 এর সাথে 6, 5 এর থেকে 7, শেষ। এই যে তুমি কার্তেশীয় গুণজ করে ফেলছো। এবার তোমার এই শর্তগুলো মেনটেন করছে কারা কারা, সেটা হলো আমাদের অ্যান্সার। তো এবার আসো অ্যান্সার মিলাই, যে অতএব আর কে কে আসবে। দেখো তো এখানে 2 আছে x এর মান এবং y আছে হলো 4 এর মান। তাহলে x এর মানের সাথে 2 এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে কত হলো 3। এই 3 কিন্তু 4 এর থেকে তাও ছোট, তাহলে এটা কিন্তু আমাদের শর্ত মিলে গেছে, যে আমাদের বলছিল যে x এর মানের সাথে এক যোগ করার পরও সেটা কি হবে, y থেকে ছোট হবে। সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মেনে গেছে। তাহলে 2, 4। ঠিক একইভাবে দেখো 2, 6। ঠিক একইভাবে দেখো 2, 7। 5 এর সাথে 4, 5 কিন্তু অলরেডি x এর মান অলরেডি বড় y থেকে, এটা আসবেই না। 5 এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে 6, এটা সমান হয়ে যেতেছে, আমাদের লাগবে ছোট লাগবে। 5 এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে 6 হয়, যেটা কি y থেকে ছোট, তাহলে ওই মানটাও আসবে। তাহলে 5 এর সাথে 7, বুঝতে পারছি সবাই? সো এই মানগুলো আমাদের কি উত্তরে আসবে, এই মানগুলো আমাদের উত্তরে আসবে। সো বলো, যারা আগের অঙ্কটা পাও নাই তারা আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে না? বলো, এই কে কোন গ্রামে থাকে, এগুলা তো বলার সময় না ভাই এখন। হ্যাঁ, কে কোন গ্রামে থাকে, কার বাড়ি কোথায়, এগুলো তো এখন ক্লাসে বলা উচিত না। ঠিক আছে, ভালো করে ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। দেখো তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট লাইন কোনটা, এই যে আর এর মানটা, এই আর এর শর্তটা অবশ্যই লিখতে হবে পরীক্ষা হলে। যদি কেউ এই শর্তটা মিস করো তাহলে আর হবে না। ঠিক আছে, এখান থেকেই মূলত আমরা এটা বের করব। দেখো আমি গতকালকের ক্লাসে তোমাদের বলছিলাম বারবার যে তোমরা ক্লাসে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবা, ওই কমেন্টের দিকে তাকায় থাকবা না। যারা যারা বেশি বেশি কমেন্ট করবা তারা কিন্তু ক্লাসে মনোযোগ দাও না। তোমরা মনোযোগ না দিয়া কমেন্ট করলে সেটা কিন্তু কোনো কাজে আসবে না। সো অবশ্যই ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? ওকে ওকে, তারপরে আসো আমাদের আমাদের মোটামুটি মোটামুটি 2 নম্বরের কোশ্চেনগুলো আসে না পরীক্ষায়, সৃজনশীলের কতে আসে, অথবা তোমাদের শর্ট কোশ্চেন আছে যেটা। সো এইগুলোর ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো আসে পরীক্ষায়। সো আমরা অনেকে বুঝি, এগুলো অনেকে জানি, তাও আমি তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে আমাদের কি কি দিছে। আমাদের একটা ফাংশন দিয়েছে, ওকে? এই ফাংশন হলে f(-1), f(2), f(½ এর মান নির্ণয় করতে বলছে। সো আমরা প্রথমে কি করব, এখানে 3টা অঙ্ক করতে বলছে। কয়টা অঙ্ক? 3টা অঙ্ক, 3টা অঙ্ক। তাহলে আমি 3টা পার্ট করে দিই, যেন 3টা অঙ্ক যেহেতু 3টা পার্ট করে 3 ভাবে করে দিই। ওকে ওকে, দেখা যাচ্ছে। দেখো তাহলে আমি প্রথমে f(x) দেখি, দেওয়া আছে যে f(x) ফাংশনটা লিখতেছি যে x⁴ + 5x - 3। ওকে, ভালো করে খেয়াল করো, একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। এই যে উনারা না কমেন্টে গল্প করতেছে, কার বাড়ি কোথায়, কে কোন গ্রামে, সেটা জিজ্ঞাসা করতেছে। ঠিক আছে, এটা কি উপযুক্ত সময়? হ্যাঁ বলো, একটু তাদেরকে হাইলাইট করে দিই
যেহেতু বারবার বলার পরেও তারা এই কাজটা করতেছে। HM সাকিব হোসেন, তারপরে MD আবু রায়হান দেওয়ান, আপনারা এখানে কমেন্ট করতে আসছেন নাকি ক্লাস করতে আসছেন? সো একটু আশা করি বুঝতে পারছেন যে কি বলতে চাইছি। ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো, আমাদের একটা ফাংশন দেওয়া ছিল যে f(x) সমান হলো x⁴ + 5x - 3। যদি এটা হয় তাহলে আমাকে তিনটা কোশ্চেন বলছে যে f(-1) এর মান কত, f(2) এর মান কত, f(½ এর মান কত। তাহলে আমরা f(-1) বলতে আসলে কিভাবে বের করবা, f(-½ এর মানটা কিভাবে বের করবা? একদম সহজ কথা, f(-1) তুমি চিন্তা করো তুমি কার জায়গায় -1টা বসাইছো? x এর জায়গায় না? x এর জায়গায় -1 বসাইছো না? সকল x এর জায়গায় -1 বসায় দিবা। এটাই কাজ শেষ। তাহলে x এর জায়গায় তুমি -1 বসাও, -1 এর উপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় -1, এই যে -3। এবার তুমি দেখো -1 এর উপর পাওয়ার 4 করো, তোমার হাতে ক্যালকুলেটর আছে না? তুমি একটু চেক করে দেখো যে এটার মান 1 আসবে। এরপরে 5 এর সাথে -1 যদি গুণ করো তাহলে কি আসবে? -5 -3। এবার তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে যদি চাপ দাও, যদি তুমি ক্যালকুলেটর চালাইতে পারো তাহলে এটার অ্যান্সার আসবে কত? -7। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? ওকে আচ্ছা, কেউ যে না একটা কোশ্চেন করছো 2.1 টেস্ট নাম্বার উদাহরণটা বুঝিয়ে দিন একটু। ওকে, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। ক্লাসটা শেষ করে তুমি একটু আবার মনে করাইও, আমরা ইনশাল্লাহ করাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এই যে মাইসুরা মহসিনা, ক্লিয়ার ভাইয়া? আমরা ক্লাস শেষে তোমার ওই কোশ্চেনটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমরা আপাতত ক্লাসটা কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে? ধারাবাহিকতা বজায় রাখি। এরপর আসো, f(-1) এর জায়গায় যদি f(2) বলতো জাস্ট কি করতে? x এর জায়গায় 2 বসে দিতা। তাহলে 2 এর উপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 -3। আশা করি ক্যালকুলেশন করতে পারবা, করেই দিচ্ছি। 5 × 10 -3, কত আসে? 26 - 3 কত আসে? 23। ওকে, ক্যালকুলেশন ভুল হলে দেখে নিবা। এরপরে আসো f(½ বলছে, তাহলে f(½ তাহলে x এর জায়গায় কি করে দিবা? হাফ বসাই দিবা। x এর জায়গায় হাফ বসাই দাও, যে হাফের উপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ -3। তোমরা কিন্তু দেওয়া আছে দিয়ে এভাবে সাজায় লিখবা, আমি জাস্ট মানটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো তো এখানে 1 এর উপর পাওয়ার 4 করলে কত আসবে? 1। 2 এর উপর পাওয়ার 4 করলে কত আসবে? 16 প্লাস 5/2 -3। আমরা যদি লসাগু করি 16 এবং 2 এর লসাগু করলে কত হবে? 16 না? হ্যাঁ 16। তাহলে 16 যদি হয় তাহলে এখানে দেখো তো 16 দ্বারা 1 কে ভাগ করলে 1 আসবে। এখানে কত আসে? 8 আর 5 গুণ করলে 40 -3 16 48। ওকে, তাহলে 41 থেকে -48 করলে কত আসবে? -7 না? ওকে, তাহলে -7 করে দাও, -7/16। সো এটাই মূলত আমাদের কি উত্তর। কারো বুঝতে সমস্যা আছে? এটা পরীক্ষা কত নম্বরের জন্য আসবে? ওকে, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? আমরা আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা যে ক্লাসে ডিস্টার্ব করো তাদেরকে আমাদের গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, তাদের ভর্তি ক্যান্সেল করে দেওয়া হবে, কোর্স ক্যান্সেল করে দেওয়া হবে। সো আশা করি আমার ক্লাসে তো এরকম কাজ করবাই না, যেহেতু আমি বারবার বলতেছি তোমাদের যে তোমরা কমেন্টে মনোযোগী না হয়ে ক্লাসে মনোযোগী হও। সো যদি তারপরেও এইগুলা বারবার চলতে থাকে যে কার বাসা কোথায়, কে কোথায় আছে, কি করে না করে, এগুলো আমার ক্লাসে করার দরকারই নাই। ভাই ম্যাথ ক্লাস, তুমি ম্যাথ বোর্ডের দিকে তাকায় থাকো, যা করানো লাগবে সব আমি করাবো, তুমি মনোযোগ দাও। তুমি তো ক্লাসে কার শরীর কেমন, কে কোথায় থাকে এগুলো দেখার দরকার নাই তোমার, আছে? তুমি তোমার এখানে আসো 1 ঘন্টা, এই 1 ঘন্টা সময় যেন আমরা নষ্ট না করি। 1 ঘন্টা সময় তো তুমি বাসায় বসে বসে কাটাইতে পারতা। তুমি এখন মোবাইলের সামনে বসার কারণ কি? অবশ্যই তোমার এটা প্রয়োজন। সো প্রয়োজন যেহেতু, সেটা ভালো করে মনোযোগ দিয়ে আদায় করে নাও। ওই আসলাম, বসলাম, দেখলাম, গল্প করলাম, এমন যেন না হয় ভাই। একটু ভালো করে মনোযোগ দাও। আমার যা লাগবে তোমাদের দেওয়া প্রয়োজন সব দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমরা এই যে এরকম আজাইরা পেছাল যদি করো তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দিব, কারণ একজনের জন্য সকলের ডিস্টার্ব হওয়াটা ঠিক না।
যারা ডিস্টার্ব করবা তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো করে মনোযোগ দাও ক্লাসে। ওকে, এই অঙ্কগুলো পরীক্ষা কত নম্বরের জন্য আসে রে ভাই? পরীক্ষা কত নম্বরের জন্য আসে? পরীক্ষা কয়ের জন্য আসে? কয়ের জন্য আসুক আর এমসিকিউ আসুক, আমাদের জন্য তো ইম্পর্টেন্ট, আমাদের জন্য প্রত্যেকটা নাম্বারই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো এই কোশ্চেনটা পরীক্ষা 4 নম্বরের জন্য আসে। ছোট একটা ম্যাথ, কিন্তু পরীক্ষা 4 নম্বরের জন্য আসে, 4 নম্বরের জন্য আসে। ক্লাস শুরুর প্রথমেই বলে দিছিলাম যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। মানে তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না যে কোনটা ইম্পর্টেন্ট না। ওকে, ক্লাস দেখা যাচ্ছে না নাকি? একটু জানাও তো, ক্লাস কি দেখা যাচ্ছে তোমাদের? ক্লাস দেখতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, ক্লাস দেখতে কি সমস্যা হচ্ছে? সাউন্ড নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু লাগাই দেন। তাহলে কেটে আবার জয়েন করে দেন, শুধু শুধু সময় নষ্ট না করি। তাহলে আমরা আবার জয়েন হই।